হ্যালো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা একটু আমি আমার মর্নিংয়ের ব্রেকফাস্ট থেকে শুরু করছি। তো আজকে আমি ব্রেকফাস্টে রেখেছিলাম আলুর পরোটা আর সাদা আলুর চচ্চড়ি। আজকে আমি আলুর পরোটা একটু অন্য স্টাইলে করলাম। এটা আমি ফার্স্ট টাইম করেছি। আর সত্যি বলবো ভালোই লাগছিলো খেতে, যে খারাপ হবে তা নয়, বাট ভালোই হয়েছে। তো আমার যদি ভিডিওটা পুরো দেখো তাহলে দু রকমের জিনিস বুঝতে পারবে যে আমি প্রথমে গ্যাসে রান্না করেছি, তারপরে যে রান্নাটা করেছি সেটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না। তো আমি বলে দিই, আমি আমার গ্যাসটা টিফিন সকালের ব্রেকফাস্ট করতে করতে না হট করে গ্যাস শেষ হয়ে গেছে, আর আমি এক্সট্রা গ্যাস তুলে রাখতে এবারে ভুলেও গেছি আমি। তো প্রবলেমটা হচ্ছে এইখানে। আর যদি আমার গ্যাস না তোলা থাকে, তার আমি সেকেন্ড অপশান রাখি সবসময় আমার একটা স্টোভ। আমি একটা সবসময় স্টোভ রাখি, বাড়িতে কেরোসিন তেল তুলে রাখি, সব কিছু তুলে রাখি, যাতে হট করে যদি গ্যাস শেষ হয়ে যায় তাতে যেন আমার অসুবিধা যেন না হয়। তো আমি ছাই করেছি, সকালবেলা দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। তো তারপরে আমি যে করে স্টোভের মধ্যে টিফিনটা বানিয়ে নিয়েছি। তো দুপুরের খাবারটাও আমি স্টোভেই রান্না করেছি। তো আজকে আমি রান্নায় রেখেছিলাম ডিম আলুর তরকারি আর ভাত। দেখো, স্টোভের মধ্যে 3-4 রকমের পদ করব, ঘন্টার পর ঘন্টা বসে বসে হয় না, শরীরটা দেয় না। তার জন্য আজকে আমি একটাই পদ দিয়ে ছেড়ে দিয়েছি। তো এরকম জানি না কার সাথে হয়, বাট এটা আমার সাথে মাঝে মাঝে হয়ে থাকে। মানে যখনই গ্যাস শেষ হয়ে যায় আমাকে স্টোভে 2-3 দিন রান্না করতে হয়, তারপরে আবার গ্যাস তুলে নিই আমি। তো আমাদের মতো ফ্যামিলিতে এরকম হয়, তো এটা আমরা মানিয়ে নিয়েছি, কোনো ব্যাপার নয়। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে, তাতে আমিও নতুন নতুন ভিডিও বানাতে খুবই সাপোর্ট পাই। চলো টাটা, বাই বাই, কালকে দেখা হবে আবার।